মনোনয়ন ইস্যুতে নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে বিএনপি। তবে কি কপাল খুলছে রিজভী রুমিন ফারহানাদের? গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি এক প্রকার নির্বাচনী দামামা বাজিয়ে দিলেও সেই তালিকা জন্ম দেয় ব্যাপক আলোচনা, সমালোচনা আর বিতর্কের। দলের পরীক্ষিত, ত্যাগী ও রাজপথের পরিচিত মুখ হিসেবে পরিচিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার মতো হেভিওয়েট নেতাদের নাম প্রাথমিক তালিকায় না থাকায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা ও চাপা ক্ষোভ। তবে নির্ভরযোগ্য সূত্রের খবর, জোটের সঙ্গে আসন ভাগাভাগির জটিল সমীকরণের পাশাপাশি দলের অভ্যন্তরীণ চাপ সামলাতে এক নতুন কৌশলের দিকে এগোচ্ছে বিএনপির হাইকমান্ড। ২৩৭টি আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও নির্বাচনী মিত্র বা শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে পারেনি বিএনপি। আর এই বিলম্বই শরিক দলগুলোর মধ্যে তৈরি করেছে তীব্র অসন্তোষ। জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা মনে করছেন, বিএনপি নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করে মাঠে নামিয়ে দেওয়ায় এখন আসন সমঝোতা করা কঠিন হয়ে পড়বে। যেসব আসনে বিএনপির প্রার্থীরা ইতিমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন, সেসব আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা প্রায় অসম্ভব একটি বিষয়ে পরিণত হবে। তাদের এই আশঙ্কা যে অমূলক নয়, তা স্বীকার করছেন বিএনপির শীর্ষ নেতারাও। তারা বলছেন, শরিকদের জন্য আসন চূড়ান্ত করতে দেরি হলে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ মনোনয়ন বঞ্চিত অনেক নেতাই তখন বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারেন, যা জোটের জন্য এক বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। এই জটিল পরিস্থিতিতেই বিএনপি একটি নতুন পরিকল্পনার ছক কষছে বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, এই মুহূর্তে বিএনপির হাতে ৬৩টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্য থেকে সর্বোচ্চ ৪০টি আসন শরিক দল ও মিত্র জোটকে ছেড়ে দেওয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মতো দলের সঙ্গে সমঝোতা না হলে শরিকদের জন্য বরাদ্দকৃত আসনের সংখ্যা কমে ২৩টিতে নেমে আসতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ফাঁকা থাকা সব আসন মিত্রদের জন্য রাখা হয়নি, এর মধ্যে দলের জন্য বেশ কিছু আসন রয়েছে। তিনি আরও যোগ করেন, সেসব আসনে কয়েকদিনের মধ্যেই দলের সম্ভাব্য একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। মূলত এখানেই লুকিয়ে আছে বিএনপির নতুন কৌশল। পরিকল্পনা অনুযায়ী প্রথমে শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করা হবে। এরপর যে কয়টি আসন ফাঁকা থাকবে, সেখানে দলের বাদ পড়া, ত্যাগী ও যোগ্য নেতাদেরকে মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে রুহুল কবির রিজভী এবং রুমিন ফারহানার মতো নেতাদের ভাগ্য নির্ধারণ হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার নাম এখনও ঘোষণা না হওয়ায় তার অনুসারীরা হতাশ। তবে রুমিন নিজে দাবি করেছেন, দল যোগ্য ব্যক্তির হাতেই ধানের শীষ তুলে দেবে। অন্যদিকে ঢাকা ১০ এবং ঢাকা ১৩ আসন দুটি শরিকদের জন্য ফাঁকা রাখা হলেও চূড়ান্ত সমঝোতায় পরিবর্তন আসতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে রুহুল কবিরকে নিয়ে, যাকে এখনও কোনো আসন থেকেই মনোনয়ন দেওয়া হয়নি। দলের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, শরিকদের সঙ্গে চূড়ান্ত দর কষাকষির পর যে আসনগুলো বিএনপির হাতে থাকবে, সেখানে রিজভীর মতো নেতাদের মনোনয়ন দেওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এক্ষেত্রে নেতাদের অতীত আন্দোলন সংগ্রামে ভূমিকা, জনপ্রিয়তা, রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য ভূমিকার মতো বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।